ওমর রাদিয়াল্লাহু আনহুর আলোচনা যেখানে থেকেছিলাম, তিনি গভর্নরদেরকে, স্থানীয় যাদেরকে নিয়োগ দিয়েছিলেন বিভিন্ন প্রদেশে অঞ্চলে, আমির ওমারা যাদেরকে নিয়োগ দান করেছিলেন, মুসলমানদের যে বাহিনী, আর্মি আছে সাহাবাদের, মুজাহিদ বাহিনী যিনি কমান্ডার এবং সেখানকার যিনি স্থানীয় গভর্নর, যিনি প্রশাসনিক দিকটা দেখেন, এই দুজনের মধ্যে একটু সমস্যা হয়ে গেল। তার ফলে তিনি একজন আমিরকে সেখান থেকে অব্যাহতি দিয়েছেন, যাতে করে তিনি আর্মিদের কাজের মধ্যে হস্তক্ষেপ না করেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বাকিদেরকেও তিনি মেসেজ দিয়েছেন যে কেউ যদি কোনো ধরনেরই অন্যায় কোনো কাজে লিপ্ত হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, তিনি ওয়ালাইকুম আসসালাম সিদ্ধান্ত নিতে কোনো কার্পণ্য করবেন না। এরপরে তিনি গভর্নররা যেন মানুষের অ্যাক্সেস তাদের কাছে ইজিলি থাকে, দেখা করতে যেন কত রকমের দারোয়ান, অ্যাপয়েন্টমেন্ট নিতে যেন পেরেশান না হয়ে যেতে হয়, যাতে করে হাতের কাছেই পাওয়া যায়, বিপদে আপদে পড়লে যেন সঙ্গে সঙ্গেই তার কাছে দৌড় দিয়ে তার উপরে কোনো মুসিবত হয়েছে, তাকে কেউ আক্রমণ করেছে, তাকে কেউ ক্ষতিগ্রস্ত করেছে, এই বিচার পাইতে যেন দেরি না হয়, সঙ্গে সঙ্গে যেন অ্যাকশন নেওয়া যায়, তিনি এটা বারে বারে বলতেন। এবং তিনি বলে দিয়েছিলেন কেউ তাদের মজলিসে ঢোকার জন্য কোনো গেট, সিকিউরিটি কিছু রাখতে পারবে না, সবার ইজি অ্যাক্সেস থাকবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি গভর্নর ছিলেন একটি এলাকার। সেখানে তিনি একটা গেট বানিয়ে রাখছিলেন যাতে করে সবাই ঢুকতে না পারে, এবং গেটের মধ্যে যিনি দারোয়ান আছেন তিনি চেক করে তারপরে ঢুকাবেন। এইটা খবর তিনি পাওয়ার পরে তিনি মদিনা থেকে পাঠিয়ে দিলেন মুহাম্মদ ইবনে মাসলামাকে, যে তুমি ওখানে যাও, গিয়ে তার গেট যেটা বানিয়েছে, ওকে, এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস গেট যেটা বানিয়েছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস অনেক উঁচু মানের সাহাবী, তো এই গেটটাকে তুমি গিয়ে একদম আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিবা, সোজা গিয়ে কাজ করে ফেলবা। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন অনেক উঁচু মানের সাহাবী, তিনি কেন কাজটা করেছিলেন ব্যাখ্যা তিনি পরে করেছেন যে ওনার ঘরটা ছিল, বাসস্থান ছিল একদম বাজারের সংলগ্ন, বাজারের হইচই খুব জোরসোর হতে স্বাভাবিকভাবেই, তো এই হইচই ওনার এবাদতে, ওনার মনোযোগ আকর্ষণ করতে বা লোকদের সঙ্গে কথা বলতে ও ডিস্টার্ব হয়ে যেত। এই জন্য তিনি একটা দেওয়াল খাড়া করে দিয়েছিলেন যাতে আওয়াজটা এভাবে সরাসরি ওনার ওই বৈঠকখানায় না আসে। তো তিনি এবং কেউ বলেছিল যে নাসা ইসাম্মুনাহু কসরা সাদ, এবং ওই দেওয়াল বানানোর কারণে ওইটার পরিচয় হয়ে গেল ওই বাড়িটার, যেটা হলো সাদের প্যালেস, সাদের প্রাসাদ, এটা একটা নাম ছড়িয়ে পড়েছিল। এই নামটাও ওনার কাছে পৌঁছে গেছে। সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি নাম দেন নাই, কিন্তু সাধারণ পাবলিকে তারা জানে ওই যে ইসলামের আগেও এরকম কিছু হলে এটাতে প্যালেস বলা হয়, সেই হিসাবে তারাও দিচ্ছে যে উনি তো একটা প্যালেসের মতো, ঠিক আছে আমরা প্যালেস বলি। এই নামটা ওনার কাছে শুনে খুব কষ্ট লেগেছে। তিনি বলে দিলেন যে তুমি যাও, আমাদের মুসলমানকে কুফায় গিয়ে সোজা গিয়ে আগে তার ওই গেটটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, ওকে, এরপরে তারপরে যা হয় তা হবে। এরপরে তিনি অনেকগুলো লাকড়ি নিয়ে আগে গিয়ে সেটা জ্বালিয়ে দিলেন। তো পরে ব্যাখ্যা করেছেন যে, এবং তিনিও সাদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা পাঠিয়েছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা হ্যাপি ছিলেন না, যে কিছু হলে সবর করতে হবে, মানুষের ডিস্টার্ব হবে, তাতে তুমি এটা করতে পারবে না। এরপরে মুজাহিদ ইবনে মাসউদ নামে তিনি একজনকে এক জায়গায় ইমারতের দায়িত্ব দিয়েছিলেন। তো খবর পেলেন, ওনার কাছে খবরও চলে আসতো যে ওনার বিবি, ওই আমিরের বিবি, তাদের যে ঘর আছে সেই ঘরকে পেন্টিং করে খুব সুন্দর করে সাজিয়েছেন, একদম ঘরকে পেন্টিং করে সুন্দর করে সাজিয়েছেন।
তো তখন তিনি লিখলেন, মিন আবদুল্লাহ আমিরুল মুমিনিন ইলা মুজাশি ইবনে মাসউদ, যে আমি মুসলমানদের যে আমির এখন দায়িত্ব দিয়েছে আমাকে আল্লাহ তাআলা, আমার পক্ষ থেকে এই চিঠি গেল মুজাশি ইবনে মাসউদকে, তোমাকে লিখছি, সালামুন আলাইকা, তোমাকে সালাম, আম্মা বাদ, অতঃপর ফাকাত বালাগানি আনাল খুদাইরাত তুহদিসু বুয়ুতাহা, আমার কাছে মনে হলো যে তোমার বিবি সবুজ রঙে তোমার ঘরকে খুব রঙ্গিত করে, ওয়ালকে খুব ভালো করে পেইন্ট করে ফেলেছে। ফাইদা আতাকা কিতাবি হাদা ফাআযামতু আলাইকা, আমার কাছ থেকে যখন চিঠি পাবা আমি তোমাকে কঠিন সিদ্ধান্ত দিচ্ছি, সাথে সাথেই আল্লাহ তাদাহু মিন ইয়াদিকা হাত্তা তাহতাকা সুতুরাহা, তোমার এই চিঠি হাতের থেকে রাখার আগেই যেন ওই যে পেইন্টিংয়ের কাজ যেটা করা হয়েছে এগুলোকে সব আনডু করা হয়ে যায়, এগুলোকে সব যেন সরিয়ে দেওয়া হয়, কোনো এক মুহূর্তের মধ্যে করে ফেলবা। তারপরে যখন চিঠি আসলো, উনি তখন একটা বৈঠকে ছিলেন, অন্যান্য লোকজন বৈঠকের মধ্যে ছিল, তা মদিনা থেকে আমিরের মুমিনিনের চিঠি আসছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বৈঠকের মধ্যেই চিঠি পড়ে ফেললেন, দেরি করলেন না। তো চিঠি পড়ে ওনার চেহারা দেখেই লোকেরা বুঝলো সামথিং রং হ্যাপেন্ড। চিঠি পড়েই উনি খুব মানে ইয়ে হয়ে গেলেন, মানে চেহারা রং ফ্যাকাশা হয়ে গেল। ওকে, তারা বুঝতে পারলেন চিঠির মধ্যে কোনো মেসেজ আসছে করা। তিনি চিঠি হাতে রেখেই বলেন যে লোকদের কয়েকজনকে ডাকলে এদিকে আসো, সে তাড়াতাড়ি করে যে রং করা হয়েছে সবগুলোকে এখন উঠাও, সবগুলোকে আন্ডু করো। তো ওগুলো সব বাইরে ওগুলা ওয়ালকে করে ফেললেন, ভিতরে ঢুকছেন। তার বিবি দেখলেন যে তার চেহারা অবস্থা কাহিল, উনি চেহারার মধ্যে অনেক বিমর্ষ ভাব। বললেন, মালাকা, বিবি বলছেন গভর্নরকে, কী হয়েছে আপনার? কলা ইলাই কি আনি কাদ আর মাক্তানি, সরো তুমি আমাকে হালাক করে দিয়েছ, আমাকে মুসিবতে ফেলে দিয়েছ। তারপরে মহিলা চলে গেলেন ভিতরে, বাকিদেরকে বললেন উৎখুলো, আপনারা এদিকে আসো, ঘরের ভিতরে আসো। মহিলাকে আর দূরে যেতে বললেন। তারপরে সবাই ঢুকলো, সবাইকে বললো যে এইভাবে করে তোমরা সবাই মিলে যে রং লাগানো হয়েছে এগুলো সবগুলোকে সরাই ফেলো। তারপরে তিনি এমনভাবে আমল করতেছেন যে চিঠি তখন ওনার হাতে আছে, চিঠিটা রাখার সময়ও নাই, তিনি সঙ্গে সঙ্গে আমল করতেছেন। তো এইভাবে করে তিনি করে ফেললেন। এইগুলো একটা। তারপরে আসলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাম সিরিয়াতে আসছিলেন ভিজিট করতে, তাকে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, যিনি ওই সিরিয়া অঞ্চলের গভর্নর, তিনি খলিফাকে দাওয়াত দিলেন ওমরকে তার বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো বাড়িতে গিয়ে তিনি দেখলেন যে অনেক সুন্দর পর্দাগুলো খুব নাইসলি লাগানো হয়েছে, কার্টেন যেগুলো আছে। তো ওমর একটা একটা করে ছিনিয়ে ফেললেন আর বললেন, দেওয়ালের মধ্যে এত সুন্দর পর্দা লাগিয়ে ঝকঝক করে তকতক করে রেখেছে, তাই না? তোমার এই কাপড় চোপড় এগুলো দিয়া এখানে না লাগে, তুমি যদি কত মানুষের কাপড় চোপড় নাই তাদেরকে পরতে দিতে পারল না? যে কাপড় এই দিয়ে তারা মানুষ পরিধান করলে তারা শীত থেকে গরম থেকে বাঁচতে পারতো, আর সেই কাপড় তুমি তোমার আয়াসি করার জন্য, লাক্সারি করার জন্য তুমি তোমার ঘরের মধ্যে লাগিয়েছ। তারপরে আসলে যে তিনি কোনো কোনো সময় ফিজিক্যালিও অ্যাকশন নিতেন। ওমর ইবনে খাত্তাব যখন সঙ্গে তো দৌড়া থাকতো হাতে করে, কোনো কোনো সময় গভর্নরদেরকে উল্টাপাল্টা হলে সেখানেই তিনি লাগিয়ে দিতেন। কোনো বাড়িতে, গভর্নরের বাড়িতে গেলে যদি দেখতেন আসবাবপত্র, তারপরে আপনার ফার্নিচার খুবই দামি দামি, খুব ঝকমকে, তিনি তখনই অ্যাকশন নিয়ে ফেলতেন। তো আবু সুফিয়ানের ছেলে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, তিনি তো মুসলিম এবং বড় কমান্ডার ছিলেন। উনি পরে এক জায়গায় ওনাকে সিরিয়াতে গভর্নর করা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। আবু ওবায়দাও সেখানে ছিলেন, যিনি অন্যতম নামকরা সাহাবী। তারপরে খালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনিও সেখানে আছেন, খালিদ ইবনে ওয়ালিদ, এবং সবাই মোটামুটি ঘোড়ার উপরে আসেন।
দাঁত সবার তাজি ঘোড়া, এবং সবার গায়ে মোটামুটি একটু দামি কাপড় চোপড়। ইতিমধ্যে তো ওনারা বেশ কিছুদিন এখানে আসেন, এখানে রাজস্ব ইনকামও ভালো, ওনাদের গায়ের কাপড় চোপড়ও মোটামুটি একটু দামি হয়ে গেছে। তো তিনি নোটিস করলেন, আমি তো এদেরকে জেহাদের জন্য পাঠিয়েছি, এখানে গভর্নরের দায়িত্ব দিলেও তো জেহাদ করতে হয় তাদেরকে, তো এইগুলো তারা যে কাপড় চোপড় গায়ে দিচ্ছে এগুলো তো মুজাহিদদের সঙ্গে মিলে না। যারা জেহাদ করবে তাদের গায়ে এত দামি সাজসজ্জার কাপড় কেমনে হয়? এরপরে তিনি কয়েকটি পাথর হাতে নিয়ে এমনি করে ছুঁড়ে মারলেন তাদের গায়ের দিকে, আর বললেন, মা আসরা মা রাজা তুম আনরা এরকম, এত সকালেই তোমাদের মনের মধ্যে পরিবর্তন হয়ে গেল। ইয়া তাস্তাকবিলুন না ফি হাদা যাই, আর আমাকে আসছো তোমরা সবাই কিন্তু আসছে একটু সেজে সুজে ওনাকে ওয়েলকাম করতে, রিসিভ করতে, যে এত সেজে সুজে এত দামি কাপড় পরে আমাকে তোমরা ওয়েলকাম করতে আসছো। তো ওনারা কিন্তু আসলে মুখলেস মানুষ, ওনারা এই দুনিয়ার ফুটানি করতে চান না। কেন করেছেন? তো ওনারা একটু ব্যাখ্যা করলেন, ইয়া আমির আল মুমিনিন ইন্নাহা লিয়াকাতুন ওয়া ইন্না আলাইনা সিলাহ, যে আমরা ইয়া আমির মুমিনিন, এই দেশে তো অনেক লোকই ইসলাম কবুল করেনি, দুশমনরা আমাদের নেক্সট ডোরে মানে একটু কাছাকাছি আছে, তারা যদি দেখে যে আমরা একেবারে হাম্বল, তারা কিন্তু আমাদেরকে পাত্তা দেবে না, গণবে না। আর যদি দেখে যে আমাদের অনেক মানে শান আছে, এগুলাকে খুব রেসপেক্ট করবে তারা। ওদেরকে দমন করার জন্যে আমরা এটা করছি। ওয়াইন্না আলাইনা ছেলে, আপনি দেখেন না যে আমরা অস্ত্র শস্ত্র সব আমাদের সঙ্গে আছে, আমরা তো আইএসি জিন্দগি যাপন করি নাই। কলা ফানা আমি জান, তাহলে ঠিক আছে। একটা হাদিসে আছে যে গর্ব অহংকার করে চলা, হাঁটা, বীরত্ব দেখানো, এটা কবিরা গুনাহ, জায়েজ নাই, অহংকার আসে। কিন্তু নন মুসলিমদের মোকাবিলা যখন যুদ্ধ জেহাদের ময়দানে থাকবে মুসলমানরা, তখন তারা যদি এরকম নিজেদেরকে বীরের মতো করে হাঁটে, একদম খুব মোতাবাদে না হয়ে, ওইটা কিন্তু জেহাদের ময়দানে আল্লাহ অ্যালাউ করেছে, যে সেখানে গর্বের সাথে যাওয়া। এই গর্ব করতে কিন্তু তারা জানে তারা আল্লাহর কাছে ছোটো, কিন্তু ওদেরকে দেখায় যে আমরা অনেক কিছু, দুশ্মনের মনে ভয় সৃষ্টি করার জন্য। তো এই জন্য ওনাদেরকে এই যুক্তি শুনে তিনি পরে অ্যালাউ করলেন। এরপরে আরেকজন গভর্নরের খবর আসলো যে আয়াদ ইবনে গানাম নামে এক লোককে তিনি শামের একটা এলাকায় গভর্নর করেছিলেন। তিনি কি করলেন, গভর্নরি করা অবস্থায় সুইমিং পুল বানিয়েছেন। এরপরে উনি আপনার তার জন্য কিছু সাঙ্গ পাঙ্গ জোগাড় করে একটু আড্ডা দেওয়ার জন্য একটা হাই ক্লাস লোক কিছু গ্রুপ আছে, তাদের সঙ্গে সময় কাটান। সাধারণ পাবলিকে যারা গরিব মিসকিন আসবে, ওদের ওই সময় অ্যাক্সেস থাকে না, ওনার সাঙ্গ পাঙ্গে গল্প গুজব করেন, আড্ডা দেন, আর ওনার সুইমিং পুল আছে। তারপরে তিনি তখন চিঠি লিখলেন খবর পাওয়ার পরে। উনি কিন্তু আবার গোয়েন্দা পাঠাতেন, খোঁজ খবর সব আসতো ওনার কাছে। চিঠি লিখে পাঠালেন, তাকে শ্রবণ দিলেন যে তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে আসার মধ্যে না। এরপরে তিনি তাকে বললেন, যে তুমি কাজ করো। 3 দিন তাকে আটক করে রাখলেন, তুমি থাকবা এখানে। এরপরে ওনার জন্য যে রাখালরা যে কাপড় পরে, উটের রাখাল, ছাগলের রাখালরা সবচেয়ে কম দামের কাপড়টা পরে, সেটা হলো পশমের জামা কাপড়, পশম দিয়ে বানানো। গরমের দেশে তো ওইটা খুব কষ্টকর, কারণ যদি আমাদের এখন উলের জামার দাম অনেক বেশি, কটনের সুতাটা দাম কম, কিন্তু ওই জামানায় পশমিটার দাম ছিল বেশি, কারণ আরব দেশে এরকম কটনের পাওয়া এগুলো আইয়াসি ছিল। সাধারণ পাবলিক গরমের সময় পশমের এগুলো পরতে হতো, উল এগুলো পরতে হতো। তো রাখালরা যে উলের জামার কাপড় পরে, ওই রাখালের জন্য উলের জামা কাপড় আনলেন, এসে বললেন এগুলো খুলে এটা পরো। আর তাকে বললেন যে ওই যে এখানে রেডি আছে রাখালের ব্যাগ এটা লও, আর 300 ছাগল
দিলেন, এগুলোকে চড়াবা, তোমার চাকরি ওখান থেকে এনে এখানে দিলাম। গভর্নর থেকে রাখালের চাকরি, এগুলোকে চড়াবা সারাদিন। ওকে, তারপরে কিছুদিন পরে উনি চাকরি করতেছেন, এটা কোথায় গভর্নরশিপ আর এখন রাখাল। তো কয়েকদিন পরে ডাকলেন আবার, আসো। তো উনি আসা পরে বললেন যে ওই কাজটা করাতে, যে ওইটা করবে, ওইটা করে আসো। তা আসছে, তো করার পরে কাজ করে চলে গেছে। এদিকে আবার আসো, আবার ডাকছে, এই এদিকে আসো। এরপরে আবার ওইদিকে আরেক জায়গায় কাটালেন, ওই কাজের দিলেন, ওখানে ওই কাজটা করে আসো। মানে একজন বদলা কামলা নিলে যা করায় একদম কাজ সবগুলো করালেন। আসার পরে আরেক কাজে দিলেন, গায়ে দিয়ে খালি ঘাম ধরতেছে এখন ওই লোকটা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বললেন যে তুমি এখন এক কাজ করো, এই ছাগল তো চড়াই নিয়ে আসছো, এগুলোর জন্য পানি খাওয়াইতে হবে। এই যে ইয়ের মতো আছে পানি রাখার জন্যে, বড় একটা যে মটকার মতো আছে, পানি দিয়ে এগুলো ভর্তি করো, নিজে পানি নিয়ে আসো ওখান থেকে, এনে ভর্তি করা করে খাবে এগুলো। তারপরে এভাবে করে পরের দিন আবার চলে যাও। এভাবে 2 থেকে 3 মাস তাকে দিয়ে রাখালের চাকরি করালেন, ভালো করে ট্রেনিং দিলেন। তারপরে বলেন ইত্তাখাজতা নাওয়াবান ওয়াত্তাখাজতা হাম্মামান আতাউদ, যে তোমার কই গেছে এখন তোমার যে আড্ডা দেওয়ার জন্য কিছু সঙ্গী সাথী জোগাড় করেছিল, তারা কই? আর তোমার সুইমিং পুলের কী অবস্থা এখন তোমাকে আমি আবার ওখানে পাঠালে আগের মতোই করবা নাকি? বলে যে আর করবো না, শিখছি, বুঝে ফেলছি এবার। তারপর গিয়ে আবার এই গভর্নরের চাকরিতে আবার পাঠাইছেন। 2-3 মাস ওনাকে স্বেচ্ছাশ্রম দিয়া, ওনাকে ট্রেনিং দিয়ে যে এইভাবে দায়িত্ব পালন করতে হবে। আইয়াসি করার গভর্নরশিপ না, উম্মতের জন্য কষ্ট করে কাজ করবে, তুমি কষ্টকর জিন্দিগি দিয়ে চলবে, এটাই তোমার জন্য এই ট্রেনিং হলো। পরবর্তী পর্যায়ে যে আইয়াদ রহমতুল্লাহ আলী যে গভর্নরকে এই কাজ করালেন, উনি কিন্তু এই জিনিসটাকে খুব ক্ষোভের সাথে নেন নাই, কষ্টের সাথে নেন, তিনি পজিটিভলি নিয়েছেন এবং এমন সুন্দর করে পরে দায়িত্ব পালন করেছেন। তিনি পরে হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় বেস্ট গভর্নর। একদম যেভাবে করা দরকার সেভাবেই তখন হয়ে গেল ট্রেনিং পেয়ে। তিনি প্রায় কোনো কোনো সময় সাক্ষাৎ হয়ে গেলে, ভিজিট করতে গেলে বা এখানে মদিনায় আসলে, অথবা লিখিত নসিহত করতেন, ওসিয়ত করতেন। বিভিন্ন সময় তিনি কোনো কোনো পয়েন্ট তাদের দৃষ্টি আকর্ষণ করতেন। অনেকে তিনি গভর্নরকে চিঠি লিখেছেন, যে সেটা অনেক চিঠি, যে খবর পেতেন কাউকে কল করতেন, এনে নসিহত করতেন, কারেকশন করতেন, অথবা কাউকে ওখানে রেখেই চিঠি নির্দেশ দিয়ে এভাবে পালন করতে পারতেন। এগুলো হিউজ চিঠি উনি লিখেছিলেন এবং সেগুলোর মাধ্যমে তাদের সমালোচনা করতেন, তাদেরকে ট্রেনিং দিতেন, তাদেরকে তারবিয়ত দিতেন। এইরকম কাজ আর কোনো জমানায় কোনো পৃথিবীতে কোনো শাসকবর্গ করেনি। তাদের আন্ডারে যারা প্রশাসনিক কর্মকর্তা হবে, তাদেরকে কীভাবে আইয়াসি বন্ধ করা যায় সেটার বিষয় নিয়ে। সুবহানাল্লাহ, আমাদের এই সমাজে একটু বড় অফিসার হয়ে গেলে তার জন্য বড় বাড়ি টাড়ি সুন্দর, এরপরে আর একটু বড় হয়ে গেলে বালাখানার মতো, তারপরে তার এখানে কত রকমের আপনার সিকিউরিটি আছে, চৌকিদার আছে বা পিয়ন আছে, এরপরে চাকর বাকর সরকারি পক্ষ থেকে সব দেওয়া আছে, তাই না? কিন্তু তিনি উম্মতের জন্য কেমন শাসক হবে, শাসকদেরকে কিভাবে এভাবে জনগণের খিদমতে নিয়োজিত চাকর তারা মনে করবে, তাদের উপরে বিশাল নিজে প্রভু হয়ে বসবে না, এই ট্রেনিং তিনি দিয়েছিলেন। এই ইসলামী শাসন ব্যবস্থা যদি পৃথিবীতে কায়েম হয়, আর যদি শাসকরা এই সাহাবীদের জীবনীগুলো পড়েন, তাহলে তারা কিন্তু এভাবে করতে পারবেন না এখন যেটা করছে। সরকারি কর্মচারীদেরকে যখন কাউকে কোনো বড় উচ্চ পদে দেওয়া হয়, এসপি বানানো হয়, ওসি বানানো হয়, ডিসি বানানো হয়, এরপরে সেক্রেটারি, সচিব এই লেভেলে নেওয়া হয়, তখন দেখছেন তাদের কি পরিমাণ তাদের ভাব, কি পরিমাণ তাদের খেদমত করা লাগে। এবং তারা মনে হয় যেন আপনি আপনার কাজ নিয়ে গেছেন,
আপনার দিকে তারা তাকায়ও না, কীভাবে কথা বলে, হ্যাঁ, কীরকম দুর্ব্যবহার করে, পাত্তাই দেয় না। যদি কেউ মোটা ওই উপরে তবকার কিছু হয় তখন কাজটা করে দেয়, আপনারটা ঘুরে ঘাড়ে, শেষ পর্যন্ত ওই পিয়নকে দিয়ে ঘুষ ঘুষ না দেওয়া হলে আপনার কাজ হবে না। এই একটাও তো চাকরি করার উপযুক্ত না। এই জন্য খোলাফায়ে রাশেদার এই সিস্টেম আনতে হলে সমাজের মধ্যে, মানুষের মধ্যে এইরকম ঈমান থাকা লাগবে, আমল তৈরি হওয়া লাগবে। কোরআন হাদিসের এই শিক্ষা মানুষকে শিখে সেটা আমল করতে হবে। আরেকটি ঘটনা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যখন তিনি সিরিয়াতে এসেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনাকে রিসিভ করার জন্য, ওয়েলকাম করার জন্য, স্বাগত জানাতে বিশাল বাহিনী নিয়ে আসলেন। রাজকর্মচারী মানে প্রশাসনিক কর্মকর্তা অনেককে নিয়ে এক বহর নিয়ে গেছেন ওনাকে ওয়েলকাম করতে। এবং মুআবিয়া নিজে তার দামি ঘোড়া নিয়ে আসছেন। তারপরে তিনি আসলেন, এসে সালাম দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আসসালামু আলা আমিরুল মুমিনিন, সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে, তার অবস্থা দেখে সালামের জবাবও দিলেন না, সামনের দিকে এগিয়ে গেলেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পিছনে পিছনে দৌড়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ, আবার উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে আসেন, উনি শেষ পর্যন্ত নেমে ওনার পিছনে দৌড়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক মোটা, স্বাস্থ্য খুব হেভি ছিল। তো এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগিয়েই যাচ্ছেন, থামতেছেন না। তো মুআবিয়া দৌড় দিয়ে হাঁটতেছে, কারণ তো ওনার শরীর তো হেভি, ভারী, হাঁটতে পারতেছেন না, কিন্তু উনি প্ল্যান করে ওনাকে হাঁটাচ্ছেন। তো আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, এই মুআবিয়ার কষ্ট দেখে তিনি এখন টায়ার্ড হয়ে গেছেন, এরকম করে হাঁটতেছেন। তো আব্দুর রহমান আউফ ওনার প্রতি কৃপা দেখাতে গিয়ে বলেন, ইয়া খলিফা আমিরুল মুমিনিন, আপনার পিছনে এইভাবে হেঁটে আসতেছে, আপনি একটু কথা বলেন না তার সাথে, একটু সালামের জবাবটা দেন, আপনাকে ওয়েলকাম করতে বাসার আসছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু মুআবিয়ার দিকে তাকালেন, তাকে বললেন, আনতা সাহিবুল মাওকিব আল্লাযী আরা, এই যে বিশাল বাহিনী আপনি লিড করে নিয়ে আসছিলেন, তাই না? এত বাহিনী আপনার আছে এভাবে মানুষকে অভ্যর্থনা জানানোর জন্য, যে না আমি আমিরুল মুমিনিন, জি আমি তো। ওকে, তারপরে বলেন, মা সিদ্দাত ইহতিজাজি বিকা ওয়া উকুফি দাবিল হাজাতি বিবাবিকা, আর এইভাবে আমাকে ওয়েলকাম করতে আসছেন খুব আমাকে খুশি করার জন্যে। আর আপনার দরজায় কত লোক যে ঢুকতে পারে না তাদের জরুরি কথা আলাপ করতে, আর কত লোকের যে কত ঠেকায় বিপদে পড়ে আসে তাদের আপনি কোনো পাত্তাই দেন না, আর আমাকে এত করে সুন্দর করে আপনি ওয়েলকাম করতে আসছেন, তাই না? তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জি স্যার, মানে যেটা বলতে হয়, না আমি আমিরুল মুমিনিন, আমি আপনার কথা শুনতেছি, আপনার কথা লক্ষ্য করছি, আপনি এরকম করেছেন, কেন আপনি এরকম করলেন? লিমা ওয়াই হাকা, ওয়াই হাকা মানে যে আপনি ধ্বংস হন। তো ধ্বংস হওয়া বলতে মানে এটা মিন করে না। আপনি অনেক সময় আপনার ছেলে পেলে দুষ্টামি করলে বকা দেন, তাই না? আসলে একটু শাসন করার জন্য বকা দেন, কিন্তু আপনি তার অকল্যাণ তো আর চান না ছেলে পেলের। তো এরকম একটা কথা তিনি বললেন। তো এখন উনি একটু বলে যে কেন এগুলো করেছিল আমাকে বলো তো, তুমি জানো না আমরা এগুলো পছন্দ করি না, আল্লাহ নবী কীভাবে ছিলেন, এতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন, কেন তুমি আমার কাছে এরকম ফর্মালি ভিআইপি মার্কা রিসেপশনের ব্যবস্থা করলা কেন? বলে যে আমার একটু সুযোগ দিবেন, আমি ব্যাখ্যা করি। লিআন্নানা বিবেলাদিন কাসুরা বিহা জাওয়াসিসুল আদৌ, যে আমরা এমন এক জায়গায় আছি খলিফা, এখানে দুশমনদের অনেক স্পাই আছে, তাদের লোক আছে। কারণ সিরিয়ার পাশে তো রোমান সাম্রাজ্য, তারা পরাজিত হয়েছে, তাদের দুশ্মনী আছে, যে মুজাহিদ বাহিনী রেডি আছে কখন যুদ্ধ লেগে যায়। তো এখানে অনেকেই অমুসলিম আছে, খ্রিস্টান আছে, তখন ওই জায়গায় আমরা যদি নিজেদের প্রতিরক্ষার জন্য এভাবে প্রতিরক্ষার ব্যবস্থা না করি, ঘোড়া টড়া কাজী ঘোড়া এগুলোর সাথে না রাখি,
তারা কাপড় চোপড় সব কিছু যদি সাধারণ মিসকিনের মতো হয়, এদের কনসেপ্ট আলাদা। তারা বলবে যে এইগুলো তো মিসকিন, এদের কিছু নাই, ফকির মিসকিন কোথাকার, এদের আবার দেড় দখল করতে আসছে। আমাদের ব্যাপারে একটা হাইবত, আমাদের ব্যাপারে একটা এরকম ধারণা তাদের নেগেটিভ হয়ে যায়, ওয়াহাজামা আলাইনা। আর তারা হঠাৎ করে আমাদেরকে আক্রমণ করে ফেলতে পারে, তখন দেখবে যে আমরা একদম অর্ডিনারি মানুষ। ও আমাল হাজ্জাব, আর কিছু দারোয়ান রাখছে আপনি দেখেছেন, ফাইন্নানা নাখাফু মিনাল ইফতিদাল ও জুরআতার আইয়া। এই এলাকার লোকেরা তো এভাবে ইসলামে আসে নাই মদিনার মতো, তাদেরকে কন্ট্রোল যদি না করা হয় তারা তো যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এবং তারা মানে সিকিউরিটি প্রশ্ন চলে আসতে পারে তাদের পক্ষ থেকে। আনা বাদু আমেলেক, আমি তো যতই আপনি আমাকে দেখেন এই হালতে আসি, আমি তো আপনার কর্মচারী, আপনার নিয়োগ করে, তো সেটা তো আমি আমার মাইন্ডে আছে, কিন্তু স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাকে এগুলো করতে হচ্ছে। ইনি ইস্তাউ কাফতানি ওয়াকাফত অন্য হাইতানি ইন্তা হাইত, আপনি যদি আমাকে এখানে থেমে দিতে বলেন আমি আর আগাবো না, আর আপনি যদি আমাকে নিষেধ করেন আপনার সঙ্গে না যেতে আমি যাব না। ইয়া আমিরুল মুমিনিন ক্বালা ওমর মা সাআলতুকা আন শাইইন ইল্লা খারাজতু মিনহু ইল্লা খারাজতা মিনহু। তুমি তো মাশাআল্লাহ ভালোই বুদ্ধিমান, যা জিজ্ঞাসা ধরছি দেখা দিয়ে তুমি পট করে পার হয়ে গেলা, তুমি ভালোই আনসার মুখস্থ করে রাখছো, তাই না? আচ্ছা, ইন কুনতা সাদিকান ফাইন্নাহু রাইউল লাবিব, তুমি যে যুক্তিগুলো খাড়া করলে, তুমি যদি সত্যিকার সিনসিয়ার হও, মুখলেস থাকো, তাহলে ভালোই চিন্তা করেছো, তাহলে আমি বলতে হবে, স্বীকার করতে হবে যে ভালো চিন্তা করেছ। কিন্তু ওয়াইন কুনতা কাযিবান ফাইন্নাকা খাদাআতু আরিব, আর যদি আমাকে ধোঁকা দেওয়ার জন্য যুক্তি বানিয়ে নিয়ে আসছো, তাহলে মনে রেখো যে যারা দুষ্টমি করে তাদের অনেক ভালো যুক্তিও থাকে, কাজেই তুমি হিসাব করবো তোমারটা। লা আমরুকা ওয়ালা আনহাকা, ঠিক আছে আমি আর ব্যাপারে কোনো কথা বলছি না, তোমাকে মানাও করবো না, তোমাকে উৎসাহিতও করবো না, তুমি যেটা ভালো মনে করছো তুমি সিনসিয়ারলি বলে থাকো তাহলে ঠিক আছে, আর যদি তুমি এটাকে জাস্টিফাই করার জন্য বলে থাকো আপ টু ইউ। এরপরে তিনি যখনই কোনো ধরনের, এত কড়াকড়ি সত্ত্বেও মাঝে মাঝে যখনই কোনো ধরনের কমপ্লেন আসতো, তিনি তখনই কিন্তু অ্যাকশন নিতে কখনো দেরি করতেন না, এবং তিনি অনেক সময় গোয়েন্দা লাগিয়ে রাখতেন খোঁজখবর নেওয়ার জন্য, এবং কোনো রকমের উল্টোপাল্টা দেখলেই তিনি সঙ্গে সঙ্গে তাকে কল করতেন এবং তাকে তিনি সেভাবে উচিত শিক্ষা দিতেন। এরপরে আসলে যে খালিদ ইবনে ওয়ালিদ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক বড় সেনাপতি ছিলেন, তাই না? তিনি ওনার কারণে আল্লাহ তাআলা অনেকগুলো বিজয় দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় অনেক বিজয় হলো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে স্যাক করে দিলেন। কেন করলেন এটা? এরা নিয়ে অনেক ঐতিহাসিক আলোচনা হয়েছে। তারা কেউ কেউ এখানে খালিদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও খুব খারাপ কমেন্ট্রি করেছেন, মন্তব্য উল্লেখ করেছেন যে তিনি অন্যায় করেছেন, এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে স্যাক করেছেন। আবার কেউ কেউ কোনো ঐতিহাসিক, বিশেষ করে অমুসলিমরাও এটাকে কাজে লাগিয়েছে। তারা এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আবার ওনাকেও তিরস্কার করে বলেছে যে সে তা দেখছে যে এই তো বোধহয় হিরো হয়ে যাচ্ছে, এই জন্য হিংসার কারণে তাকে সরিয়ে দিয়েছে। তো মানে দোনো ধরনের, কেউ খালেদের ব্যাপারে বলছে যে সে সব বাড়াবাড়ি করছে, সে অনেক মানে অন্যায় কাজ করেছে, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে স্যাক করেছেন। আবার কেউ কেউ ওমর রাদিয়াল্লাহু আনহুকে শুধু দায়ী করলেন, কিন্তু এগুলো একটাও যুক্তির দৃষ্টিতে ঠিক নয়, এগুলো ঐতিহাসিকভাবে সবগুলোই মিথ্যা প্রমাণিত হয়েছে। উনি ওনাকে দুইবার স্যাক করেন। প্রথমবার করেছিলেন সেটা হলো যে সিরিয়ার ওখানে যখন যুদ্ধ হচ্ছে তখন ওনাকে উনি সেনাপতি করে, উনি তখন সেনাপতি ছিলেন। এরপরে সেই সেনাপতি থাকা অবস্থায় উনি কয়েকটা বিজয় লাভ করেন, এবং কোনো কোনো ক্ষেত্রে উনি একটু বেশি কড়াকড়ি স্টেপ নিয়েছিলেন, যেটার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে আপনি খালিদকে কন্ট্রোল করেন, সে কিন্তু একটু বাড়াবাড়ি করে বা অতিরিক্ত করে কি না, এটা একটু খেয়াল রাখেন।
কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ নেননি। তারপরে তিনি খলিফাকেই এটা দায়িত্ব পালন করতে, উনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা মেনে নিলেন। কিন্তু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন, তখন তিনি সবাইকেই এভাবে ভালো করে নজর করতেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্র 3.5 বছর তিনি শাসন করলেন এবং বিভিন্ন আপনারা জেনেছেন যে রিদ্দার যুদ্ধ এবং সিরিয়া বিজয়ের দিকে ঠেলে দেওয়া, এগুলো সব কিছু করতে গিয়ে পারস্য এবং সিরিয়ান বা রোমান সম্রাটদের দুইটাকে থেকে আক্রমণ আসতেছিল, সেগুলোকে ফেস করতে করতে দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে তো ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন। তিনি হয়ে ওনার মাইন্ডে আসে যে সবগুলোকেই আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব দিয়েছেন, ঠিক করবেন। উনি প্রায় 1 যুগের মতো সময় পেয়েছেন, এর মধ্যে অনেক সংস্কার করেছেন। তিনি যখন খলিফা হলেন, তখন খলিফার প্রথম ভাষণেই তিনি যে কথা বলেছিলেন যে ইন্নাল্লাহ ইবতালাকুম বি ওয়াবতালানি বিকুম, দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করছেন আমারে খলিফা বানাইয়ে, আর আমাকেও পরীক্ষা করেছেন তোমাদের দায়িত্ব দিয়ে। কাজেই আমি কিন্তু এই নিরিবিলি থাকবো না, আর তোমরাও আমার দ্বারা সমস্যায় পড়বা, তোমাদের সমস্যা আমাকে অ্যাফেক্ট করে ফেলবে, আমি চুপ করে থাকার মানুষ না। ও আবকানি বাদা সাহিবি ফাওয়াল্লাহি লা ইয়াহদিরুনি শাইউন মিন আমরিকুম ফালিয়ালিহি আহাদুন দুনি ওয়া ইয়াতাগায়্যাবু আন্নি ফাআলু ফিহি আনিল জাযাই ওয়াল আমানা। আল্লাহ তাআলা আমাকে যদি দায়িত্বে রাখেন, তাহলে আমি যদি দেখি কোনো জায়গায় কোনো কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, আমি অ্যাকশন নিতে কিন্তু দেরি করব না। আর আমি যদি ওয়ালা ইন উহসিনুল উলাতা লা উহসিনান্না ইলাইহিম ওয়ালা ইন আসাউলা আনকালান্না বিহিম, কোনো গভর্নর কোনো সেনাপতি যদি ভালো করে, আমি অবশ্যই তাকে তার ভালো কাজের স্বীকৃতি দেব, তাকে আরও আমি মর্যাদাময় করব। আর কেউ যদি কোনো ধরনের অন্যায় কাজ করে, আমি কিন্তু কোনো খাতির করব না, আমি তার থেকে একদম সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। ওখানে ইয়াকুলু আরো আইতুম ইযা ইসতামালতু আলাইকুম খায়রা মান আ'লাম সুম্মা আমারতুহু বিল আদল আকুনতু কাদাইতু মা আলাইয়া ক্বালু নাম। তিনি বললেন যে আমি যদি তোমাদের মধ্যে গভর্নর বা সেনাপতি নিয়োগ করার জন্য ভালো, সবচেয়ে ভালো কাউকে আমি যদি ঠিক করে দেই, তাহলে কি আমি ইনসাফ করলাম বলে তোমরা মনে করো? আমার দায়িত্ব ঠিকমতো পালন করলাম? ক্বালু নাম, তারা বলে যে হ্যাঁ ঠিক মতোই দায়িত্ব পালন করলেন। আপনি দেখে শুনে একজনকে পছন্দ করে, যোগ্যতা বুঝে, দিনদারি বুঝে দায়িত্ব দিচ্ছেন, তো আমরা এটা পছন্দ করব না কেন? তা এতেই আমার দায়িত্ব পালন হয়ে যাবে? যে হ্যাঁ অবশ্যই হয়ে যাবে। তিনি না না না, এতে আমার দায়িত্ব পালন হবে না। হাত্তা আমদি রাফি আমালিহি আমিলা বিমা আমার তুহু আমলা, খালি নিয়োগ দিয়ে দায়িত্ব পালন শেষ হবে না, আমি তাকে দেখব, পর্যবেক্ষণ করব, খবর নেব, সে আমি যেভাবে নির্দেশ দিয়েছি সহি তরিকায় করছে না উল্টাপাল্টা কিছু করছে, এইটা না দেখা পর্যন্ত, এইটার অ্যাকশন না নেওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন শেষ হবে না। কাজে তখন তিনি দায়িত্ব পেলেন। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় কিছু কিছু আমির, কমান্ডার, তারা ওই কোয়ালিটিতে ওনার দৃষ্টিতে টিকে না, তাদেরকে তিনি কাউকে স্যাক করেছেন এবং সেই জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে উপযুক্ত মনে করেছেন তাকে দায়িত্ব দিয়েছেন এবং তার মধ্যে খালিদ ইবনে ওয়ালিদকেও ওই দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। ওকে, মালিক ইবনে আনাস বলেন আন্না ওমর লাম্মা ওয়ালিল খিলাফা, ওমর যখন খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে, কাতাবা ইলা খালিদ, তিনি খালিদকে চিঠি লিখে পাঠালেন, আল্লাহ তুতি শায়াতান ওয়ালা বাঈরান ইল্লা বিআমরি, তুমি কাউকে যখন তোমার বাইতুল মাল থেকে হাদিয়া দিবা, গিফট দিবা, বকরি ছাগল দিবা অথবা উট দিবা, আমার পরামর্শ না নিয়ে তোমার মর্জি মতো দেবা না, আগে আমার থেকে স্যাংশন নিবা, কাকে দিচ্ছ, কী কারণে তাকে দিচ্ছ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু লিখলেন যে ইমা আনতা দাআনি ওয়া আমালি ওয়াইলা ফাশানুকা বিআমালিক, তিনি বললেন আপনি যদি আমাকে দায়িত্ব রাখেন তাহলে আমাকে দায়িত্ব পালনের সুযোগ দেন, এত হস্তক্ষেপ না করে। আর যদি আপনি হস্তক্ষেপ করবেন আর আপনি আপনার দায়িত্ব পালন করেন, আমি আমার দায়িত্ব পালন করতেছি, এখানে আপনার এত নিটিগিটি হস্তক্ষেপ করা তো ঠিক না। আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে খালেদকে কন্ট্রোল করেন। তো আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু লিখে চিঠি পাঠিয়েছিলেন। তখন ওই খালিদ রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠিয়ে বললেন যে আমাকে যে দায়িত্ব দিয়েছেন পালন করতে দিবেন না খালি হস্তক্ষেপ করবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওইটা আর ওনাকে আর দ্বিতীয়বার ডাকেননি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে এই মেসেজ দিলেন তখন সে বললেন আমাকে দায়িত্ব পালন করতে দিবেন নাকি দিবেন না, তাহলে হস্তক্ষেপ করতে পারবেন না এত। ওকে, তো ওমর বলেন মা সাদাক্তা আল্লাহ, তুমি তো আল্লাহর কাছে বলার জন্য রাইট অ্যান্সার দিলে না। কিন্তু আসারতু আলা আবি বকর বিআমরিন ফালাম আনফাদাহু, তোমাকে স্যাক করার জন্য আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলাম কিন্তু তিনি সেটা শুনেন নাই, কিন্তু আমি এখন তোমাকে কার্যকরী করব। ওকে, তারপরে তুমি তোমার সিদ্ধান্ত নিবা। তিনি ওনাকে দায়িত্ব দিয়ে সরিয়ে দিলেন এবং বেশ কিছুদিন এভাবেই থাকলো। আসলে এতে করে অন্যান্যরা অনেক শিক্ষা নিল যে আসলে উনি দায়িত্ব ওনাকে চেক করার বিভিন্ন কারণ ছিল, তার মধ্যে এটা লম্বা আলোচনা আজকে টাইম কুলাবে না। একটা ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে খালিদ রাদিয়াল্লাহু আনহু অনেক বড় সামরিক কৌশলে খুব অভিজ্ঞ, কোনখান দিয়ে কেমনে দুশমনকে পরাজিত করতে হবে এই টেকনিকটা ওনার খুব ভালো জানা আছে। তো এটা অনেক আলোচনায় আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যেখানে খালেদ আছে সেখানে সবাই একটা ভরসা আছে, খালেদ আমাদের সঙ্গে আছে, আমাদের আর অসুবিধা হবে না, বিজয় নিশ্চিত হবে। তো এটা তো ইমান আকিদার পরিপন্থী, বিজয়তে দিবেন আল্লাহ তাআলা। এখন খালেককে ছাড়া মাখলুকের দিকে দৃষ্টি চলে যাচ্ছে, এটাও অন্যতম প্রধান কারণ ছিল। এবং উনি অনেক সময় কিছু কাজ করতেন, কোনো জায়গায় একটু মানে দুশমনকে অ্যারেস্ট করা যায় কিন্তু সেখানে তিনি হত্যা করে ফেলতেন, এগুলো কিছু ছিল। তো সব মিলে ওমর রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্তটা নিলেন এবং এটা কার্যকরী করলেন। এরপরে যেটা খালিদ রাদিয়াল্লাহু আনহুর কষ্ট হয়েছে কিন্তু সাথে তিনি মেনে নিয়েছেন এবং তিনি আসলেই ওনার যে দীর্ঘ 12-13 বৎসরের ইতিহাসে উনি যে কাজগুলো করেছেন, খেলাফতের রাশেদাকে যেভাবে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছেন, যেভাবে এটাকে একটা বড় রাষ্ট্র হিসাবে মজবুত করে রেখে যেতে পেরেছেন, এটা তিনি একটা ভালো কাজ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে আবার বিভিন্ন যুদ্ধ আর ঠিক রাখা করতে করতে উনি দুনিয়া থেকে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এই কয়েকটা ধাক্কা আসলো, রিদ্দার যুদ্ধ, তারপরে আপনার মিথ্যা নবীতে দাবিদার থেকে শুরু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পাওয়ার পরে এগুলো সব কন্ট্রোল করে টোরে এরপরে সিরিয়া এবং ইরাকে দোনো জায়গা থেকেই তারা আক্রমণ করতেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানার শেষের দিকে, সেগুলোকে কন্টিনিউ করে বিশাল খেলাফতের রাষ্ট্রকে অনেক বড় করে যে ভিত্তি দিয়ে গেছেন, এইটা তিনি সত্যিই একজন ওই মানেরই শাসক ছিলেন যে মানের ওই সময় দরকার ছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় উনি এই সময় পান নাই এবং এগুলাকে এত মজবুত করতে পারেন নাই, কোনো রকমের পরিস্থিতি করে সামাল দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন অল্প সময়ের ভিতরে। তো এই কাজগুলো তিনি দক্ষ হস্তে করেছেন এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলো, প্রশাসনিক অভিজ্ঞতাগুলোর দিক থেকে সবার অভিজ্ঞতা তো সমান থাকে না, দিনদারি, তাকওয়া, এগুলোর দিক থেকে অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর তুলনায় অনেক হাই। কিন্তু পার্থিব জ্ঞান, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া, প্রশাসনিক দায়িত্ব পালন করা ইত্যাদিগুলো, এগুলো জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর অভিজ্ঞতা ছিল অনেক বেশি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তুলনায়। সেই জন্য ওনার সিদ্ধান্তগুলো অনেকটা কঠিন মনে হলেও কিন্তু অত্যন্ত জরুরি ছিল উম্মতের জন্যে। আমরা আজকে এখানে শেষ করব ইনশাআল্লাহ।